বাংলাদেশ সেন্টারের ভয়েস যাতে আরো শক্তিশালী হয় সেটা আমি মনে করি আজকে এটা মানে থ্যাংক ইউ। আপনার একটা কথা বলতে চাই যেটা হইল গিয়া আমরা যে আহ্বায়ক কনভেনার ডক্টর আপনারা যেটা আপনাদের কাছে যারা আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টে নাই যারা এসেছেন এখানে আমি একটা ব্যাপার সবাই তো চাকরি বাকরি করে খাচ্ছেন সবাই তাদের নিজের ছেলে মেয়ে নিয়ে কি করবেন আর এক কথায় জানেন তো দেওয়াটা যত সোজা যারা চাকরি করেন সেটা কিন্তু সম্ভব না। সুতরাং আমরা কাউকে ওনাকেও বলবো না আর ওখানকার যারা গোয়েন্দা তারা তাদেরকে কি অ্যাডভাইস করেছেন তাও কিন্তু আমরা জানি না। তো আমার মনে হয় এই ঘটনা হয়েছে লোকেই বুঝুক সবাই মাথার মধ্যে আছে যে কি আমরা যদি কারো পার্টিকুলার কোনো দলকে বা কোনো ব্যক্তিকে আমরা যদি আপনারা ছেড়ে দিলাম আপনার কাছে অনেক ধন্যবাদ। আমি সেইভাবে চলে যেতে হবে। এই ভাই খাওয়া দাওয়া ভালো আছেন তো? আমাদের কমিটি থেকে বারবার দুঃখিত লজ্জিত বলা হচ্ছে। আমি আসলে তাদের প্রধানতা একটা কাইন্ড ওয়ার্ডস তাদের পক্ষ থেকে প্রধান উনিও তো আরো 1.5 থেকে 2 বছর পরে উনি রিটায়ার করে নেবেন, আরেকজন আসবে। ব্যাপারটা তার দৃষ্টিগোচর করবো, বিশেষ করে যারা এখানে যারা বসবাস করে আমরা সেখানে ফেস করি। বাড়ির দখল হচ্ছে, অনেক আইনগত সমস্যার ব্যাপারে কিছু স্পেসিফিক সাজেশন দেওয়া শুরু হয়েছে, তাকে নিয়ে আমরা গর্ব করতে পারতাম, কিন্তু আমরা গর্বের জায়গাটা কোথায় গেল? আমরা তখন স্তম্ভিত, লজ্জিত তাকে নিয়ে। সেজন্য উনি যদি মেরুদণ্ড, আমরা বিচার বিভাগের ব্যাপারে অনেক কথা বলি, টেলিফোনে অনেকের বেল হয়ে যায়, অনেক বেঞ্চ পুনর্গঠন হয়, ভেঙে যায় অনেক হিসাবে, কিন্তু আমরা তো এটা প্রধান বিচারপতির কাছ থেকে এটা আশা করতে পারি না। আপনার পাওয়ার কি আছে? প্রধান বিচারপতি রিটায়ার্ড হয়ে গেলে আমরা কি হবো? এখন তো বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্টও নাই যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হয়। আপনি একটা স্তম্ভের প্রধান, আপনাকে ডিঙ্গিয়ে হাই কমিশনার কে? ডক্টর হাবিব বলছেন যে হাই কমিশনার সাহেব হয়তো বা তার চাকরি বাকরি। দেখেন, বাংলাদেশের একজন সাংবিধানিক পোস্টের অধিকারী, তার কথাই আইন। সুপ্রিম কোর্টে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার একটা কথাই কিন্তু আইন। সম্পূর্ণ হাইকোর্টের জাজদেরকে বলা হয় বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান, আর উনি গার্ডিয়ানদেরও গার্ডিয়ান। তার কাছ থেকে যে একটা আশা করি, তাহলে বাংলাদেশে যে নিরপেক্ষ বিচার হচ্ছে, নিরপেক্ষভাবে হচ্ছে, সেটা আমরা করি। জন্য আমি তাকে একা দায়ীও করতেছি না, কিন্তু তার অবস্থান আমরা চাই, ব্যাখ্যা করতে চাই যে কেন আজকে উনি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না। কারণ তার লিখিত জবাব আসলে ওখানে থাকবেন, কনসেন্ট দিয়েছেন, আন্ডারটেকিং দিয়েছেন, ওনারা থাকবেন, কিন্তু কেন তিনি থাকলেন না, তার কাছ থেকে আমরা স্পষ্ট ব্যাখ্যা চাই, উত্তর চাই, সঠিক জবাব চাই। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে যে আপনারা প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের অবস্থান ব্যাখ্যা করে কমিউনিটি ভালো করে জানার অধিকার আছে, বা দেশ জানার অধিকার আছে। এমনও হচ্ছে কিছু 2-1 কুঠারি, 2-1 ব্যক্তির কারণে এই ঘটনাগুলো হচ্ছে। ইভেন যে দলের নাম আসছে, দলের সবাই হয়তো জানে না। এজন্য এটা অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে, এত কষ্ট করে আয়োজন করেছেন। আমার কাছে দুঃখ যে উনি আসলেন না, ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিক ব্যাপারে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না। এইটা ছাড়া আমার সম্পূর্ণ আশা মিটে গেছে, কারণ কর্তৃপক্ষ, বিশেষ করে যারা দায়িত্বে আছেন, তারা অত্যন্ত বিনয়ী। মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি মহোদয় আসবেন, সেটা আমাদেরকে আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন যে আমরা যেন একটা সিভিক রিসিপশনের একটা ব্যবস্থা করি। সেটা আমাদের মাননীয় ডেপুটি রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের উনি আমাকে আলাপ করেছিলেন। আমি বলছি ঠিক আছে, আমরা আলাপ করে দেখি। বাংলাদেশ সেন্টারের সাথে আমরা যোগাযোগ করে মনে করলাম যে একটা এলাকা ভিত্তিক বা এরকম কোনো একটা প্রোগ্রাম না দিয়ে ওনাকে এমন একটা আমাদের একটা প্রোগ্রাম দেওয়া উচিত যেটা সকল মানুষ সম্মান করে, এবং সকলেই যাতে বাংলাদেশ সেন্টার একটা ব্রিটেনের একটি ঐতিহাসিক সেন্টার, এই সেন্টার একটা অনেক মর্যাদা, অনেক এই সেন্টার করার পিছনে আমাদের যারা মুরব্বিয়ানরা যে অনেক কষ্ট করেছেন, সেটা আমরা তৃতীয় প্রজন্মের সন্তান হলেও আমরা বুঝতে পারি আমাদের প্রথম প্রজন্মের মানুষেরা কত কষ্ট করে বিলেতের বুকে একটি এত বিশাল বিলিয়ন পাউন্ডের একটি হাউস করেছেন, একটা সেন্টার গড়ে উঠেছে। এই সেন্টার 1971 সালের মুক্তিযুদ্ধের সময়
একটা বিরাট ভূমিকা রেখেছে, তখনকার সময় এখানে এমবেসি হিসেবে কাজ করেছিল। এরকম একটি সেন্টারের মাধ্যমে আমরা ওনাকে একটা রিসিপশনের আয়োজন আমরা উদ্যোগ নেওয়া হয়েছিল, তাকে জানানো হয়েছিল। তারপরে আপনারা দেখেছেন আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব বলেছেন সেখানে তার মানে পিএস সাহেব সেখানে কনফার্মেশন করেছেন। কালকে আমি ওনার সাথে আলাপ হয়েছিল। এখানে আমাদের কিছু ইউকেতে একটা রাজনৈতিক একটা সংকটের বিষয়ে কথা হয়েছে। অনেকেই কালকে আমাকে বলেছিলেন আমাদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দদের সিকিউরিটির বিষয়ে। আমরা কালকে রাতেই এই সিকিউরিটির বিষয়টা আমরা এনশিওর করেছি। তাকে বলা হয়েছে সিকিউরিটির কোনো সমস্যা হবে না, আমাদের সিকিউরিটি থাকবে, তারপরে আমাদের ভলান্টিয়ার স্পেশালি অ্যারেঞ্জ করা হবে, সেটা করা হয়েছে। তারপরেও সকালে আমাকে ফোন করে বলা হচ্ছে স্যার আসবেন। আমরা বলছি কেন আসবেন না, সেটা তো মানে বলা হচ্ছে এখানে সরকারি দলের আপনারা জানেন তাদের সাথে একটা কনভিন্স করার জন্য দলের যারা আছে তাদের সাথে আমাদের সেন্টারের যোগাযোগ হয়েছে, তাদেরকে বলা হচ্ছে। এরপরেও একটা রাজনৈতিক একটা ইশারার কারণে আমাদের বিচারপতি মহোদয়কে এখানে আসতে দেওয়া হয়নি। বলা হয়েছে এখানে নিরাপত্তার বিষয়ে আপনারা জানেন বিচারপতি মানিক লন্ডনে কিছুটা নাজায়জ হয়েছেন। আমি বারবার আজকে 10টা থেকে বিচারপতি মহোদয়ের একান্ত সঙ্গীর সাথে সহ ডিপুটি রেজিস্ট্রারের সাথে প্রায় 2 থেকে 3 ঘন্টা প্রতিনিয়ত 10 মিনিট পর করে আমরা কথা বলেছি। বারবার বলেছেন নিরাপত্তার বিষয়ে, আমরা বলেছি নিরাপত্তা এনশিওর করা হচ্ছে। ওনারা বলেছেন ডিজিএফ এর নির্দেশনা আছে বাংলাদেশ থেকে, আমরা আমাদের যে সোর্স আছে আমরা আমি বলি কি আমরা মানে ডিজিএফআই আমরা দেশে যোগাযোগ করেছি। ডিজিএফআই বলেছে যে এরকম কিছু না। আসলে মূল বিষয়টা হচ্ছে এই সেন্টারটাকে একটা চেষ্টা করেছে এটা দলীয়করণ করার। এই সেন্টার একটি নিরপেক্ষ স্বাধীন একটি অর্গানাইজেশন, এখানে একটি চাপ প্রয়োগ রয়েছে। আমরা এই চাপ প্রয়োগের তীব্র নিন্দা আমরা মনে করি করছি। আমরা প্রতিবাদ করছি এরকম একটি কাজ যারা করবেন তাদেরকে বিরত থাকা। এবং আজকে যখন আমাদের একান্ত সচিব মানে বিচারপতি মহোদয় আলাপ করেছে, আমি বলেছি যে এখানে চেয়ার এখানে হাই কমিশনার মহোদয় আছেন, কেন উনি বলেছেন হাই কমিশনার মহোদয় এনশিওর দিতেছেন না, মানে হাই কমিশনার মহোদয় উনি চেয়ার হিসেবে উনি একটা দায়িত্ব নেওয়ার কথা ছিল, সে দায়িত্ব নিতে যান না। কেন যান নাই সে বিষয়ে আপনারা আপনাদের কমিটি আছে, আপনারা কর্পোরেশনে আপনাদের বিষয়। আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা প্রকাশ করছি। আশা করি আমরা ভবিষ্যতে এই বিষয়ে সচেতন থাকবো। সকলকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আমি এক সময় 2001 থেকে 6 পর্যন্ত ছিলাম বাংলাদেশে। was working as a consultant to the World Bank. And I was given the task of strengthening the central bank. which আমাদের প্রফেসর ছিলেন গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। For nearly 5 years আমি বাংলাদেশ ব্যাংকেই ছিলাম। And what I realized is that we had nearly 2,000 pages of manual giving various processing procedure in relation to how the bank should operate, how it should deal with foreign currency, how it should deal with banking regulation. But there was a practical manual that was much smaller that was operated by a few people. So I think, Jani, and I feel proud of the management committee to have organized something as gorgeous as this. And আপনারা যারা কষ্ট করে আসছেন এখানে তাদের জন্য আসলে আমরা দুঃখিত এবং গর্বিত। But we should feel proud of ourselves that we are here in this building that is owned by Bangladesh and all of us, and that we are an example of an institution from Bangladesh. So we shouldn't feel upset that our guest isn't here. And I mean, agency request for you that let us be humble in terms of who we are and what has happened, and not be overly negative. We can't, of course, this individual will be Chief Justice for a few years, and then somebody else will take the position. So আমরা এমন কোনো কিছু জিনিস করবো না যেটা থেকে আমরা পজিশনটাকে আন্ডারমাইন করব। এবং of course politics came in before. Politics will change with a matter of time. So আমরা এই জিনিসটা করার দরকার, that we need to moderate what we do and what we say.
but this is a brilliant opportunity for us to project the Bangladesh citizen. What we do, we are totally non-political, and how good we are for the Bangladesh community in the UK and for Bangladesh as a whole. That is what we should project. And inshallah, আশা রাখি আপনারা সবাই জিনিসটাই করবেন। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত ব্যক্তিত্ব জনাব শফিক উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের মঞ্চ শূন্য সভা সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই উপস্থিতি নিয়ে সবার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনছি, কেউ দুঃখিত, কেউ লজ্জিত, কেউ মর্মাহত। আমি লন্ডনের ইতিহাস সম্বন্ধে সামান্য কিছু আপনার সামনে তুলে ধরব, যে আমরা প্রবাসীরা এই বাংলাদেশের জন্য কিরকম স্যাক্রিফাইস করেছি। এই স্যাক্রিফাইসের বিনিময়ে কি আজকে এই বাংলাদেশ থেকে চিফ জাস্টিসের কাছ থেকে কি আমাদের এই উপহার। আমি এই জিনিসটাই বলবো যে আমরা বাংলাদেশে যখন সংগ্রাম হয়, এই সংগ্রামের সময় আমরা প্রত্যেক ঘরে ঘরে যে যেখানে আছেন প্রত্যেক মানুষ মিটিং মিছিলে, এমন কোন ঠাঁই নাই ব্রিটেনের মধ্যে যে আমরা কেউ যাই নাই। প্রত্যেক মানুষ খাম খাস ছেড়ে যে টাউনে যে সময় যে মিটিং হয়েছে সবাই আমরা উপস্থিত হয়েছি। এমনকি আমাদের যে ওয়েজেস গুলো এনেছি, যে সময় যেখানে দান করতে হয়েছে, এমনকি আমরা এটা ওপেনও করি নাই, যে আমরা এটাই চিন্তা করছি যে যদি বাংলাদেশে আমাদের মা বাপ ভাই বোন এই সমস্ত না থাকে, আমরা এই ওয়েজেস দিয়ে এই টাকা দিয়ে করবো কি। সব কিছু আমরা বিলীন করে দিয়েছি। আমাদের সেই সময় যে কোনো মিটিংয়ে আমরা সবাই আমাদের স্থাবর অস্থাবরের কথাও আমরা বলছি, যে আমরা এই বাংলাদেশের জন্য আমরা এই স্থাবর অস্থাবর সব কিছুই আমরা বাংলাদেশের জন্য দান করব। কিন্তু দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আমরা বাংলাদেশের চিফ জাস্টিস, একজন চিফ জাস্টিসের কাছ থেকে যদি জাস্টিকতা না পাই, আমাদের দেশ কিরকম দেশ, কোন দেশে আমরা আছি। আর এই দেশের কথা বলতে আমাদের এখন আমরা গর্ব করে বলবো না, লজ্জিত হয়ে বলবো, আমি আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এইটাই বলবো যে যে দেশে চিফ জাস্টিকতা নাই, সে দেশ কিরকমের দেশ। আমরা সাধারণত একটা কথায় বলি যে বক্সন রাজার দেশ, যে দেশে কোনো আচার নাই, বিচার নাই, কোনো কিছু নাই, সেই দেশেই আমরা বসবাস করছি। কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে এই দেশের চিফ জাস্টিসের কাছ থেকে আমরা কোনো বিচার পেলাম না। আমি আমার বক্তব্য লম্বা করবো না, এখানে আরো অনেক আছেন। আমি এই বলে শেষ করছি যে আপনারা সবাই কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে ধন্যবাদ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনুরোধ করবো এখন মতিন সাহেবকে কিছু বলেন। মানিক সাহেব সুইচ থেকে মতিন ভাই আমি খুবই আমি সর্বপ্রথমে আজকে বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটিকে ধন্যবাদ দিই। তারা যথেষ্ট কষ্ট করছেন, যেটা নাকি আমি কোনোদিন দেখছি না, যাকে আমি সেক্রেটারি হিসেবে বলছেন যে ব্যানার বা ফুল ইত্যাদি ইত্যাদি। আমি বলছেন মর্মাহত হয়েছে, পূর্ণ হয়েছে, আমি এগুলো হইয়াম না। আমি একটা জিনিস হইব যে এটার খানটা রেখে এই যে ঘটনা যেটা, এই যে বদরুল ফুতুর বদরুল এখানে আইসেন একজন চিফ জাস্টিস, আমি যেদিকে নেওয়া হয় অফিসিয়ালি গভর্নমেন্টের আন্ডারে এখনো আছে, যেখানে নেওয়া হয়, যেখানে দাওয়াত দেওয়া হয় ওখানে তাই যায়। যেহেতু তাই দাওয়াত রাখছেন, অ্যাকসেপ্ট করছেন বাংলাদেশ থাকিয়া। এখন আমি সেক্রেটারি সাহেব, ভাইস প্রেসিডেন্ট সাহেব বা
আমরা কমিটির সভে জানি এরা এই খান্ডটা খারাপ করলো তাই করছেন না, তাই খান্ড করছেন না, খান্ড করছেন অন্যান্য দুর্নীতিবাজ যারা, এরা সম্বন্ধে আপনারা খুঁজিয়া বাইর করুক। আর আরেকটা জিনিস হয়ে যায় যে আজকে যে ঘটনাটা এটা সত্যি প্রেসও যাও, পত্রিকা যাও। আর আমি অনুরোধ রাখবো আগামীতে টোটাল বাংলাদেশি সকল সিলেটি সবাই নিয়ে আজকের ঘটনাটা প্রেস কনফারেন্স করিয়া এর উপর মানুষের, বাংলাদেশের মানুষের জানাও এটা যে এই ধরনের এটা পলিটিক্যালি করা হয়েছে, বদলকর দোষ নাই, কিন্তু এটা তার বদল করে আমরা পদ না। আমি কেন আইসি, আমার কাছে সাংঘাতিক একটা লাগছে যে এত চিফ জাস্টিস বাংলাদেশের, কিন্তু আমি মনে করি এই চিফ জাস্টিস আমরা সিলেটর, এটা সাংঘাতিক বড় জিনিস। সিলেটর হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে হোক, সিলেটি আমরা চিফ জাস্টিস পাইছি। তো কাজেই আমার আর বেশি পড়ার নাই, অনুরোধ আপনারা মনে রাখুন যেন আজকে ইমিডিয়েটলি গরম থাকতে আপনারা লোক বাড়িয়ে দেবা। আজকে এই যে ঘটনাটা সংবাদ যাও কি, পত্রিকার যাও কি, টিভি যাও কি, আর আপনারা প্রেস কনফারেন্সটা করবা দয়া হয়। ধন্যবাদ। মানিক মিয়া সাহেব। প্রথমে আমি ধন্যবাদ জানাইলাম গার্লস সেন্টার কর্মকর্তা যারা তারা দিকে অর্গানাইজ করছে। আপনি যে বারবার আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমি মনে করি আর না থাকেন যে এখানে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার আছে, কারণ আমরা সকলেই কেন লজ্জিত দুঃখিত। তবে আমি এটাই বলতাম চাইলাম যে কেন আমরা হাইকমিশনার সাহেব এটা টাইম সব সময় দুইবার তাই আজকে এখানে উপস্থিত থাকলো না, তাই আমরা গর্ব। আর বাংলাদেশ হাইকমিশনার পরে হাইকমিশন পরে বাংলাদেশ সেন্টার এই দেশের একটা গৌরব, কারণ এটা নির্দলীয় কোনো দলর নাই, কোনো অর্গানাইজেশন নাই, এটা বাংলাদেশ। আর এখানে আমরা বাংলাদেশ সেন্টারে হওয়া হয়েছে যে একটা রিসেপশন দেওয়ার লাগে, যার খাতিরে আমরা বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে তাদের রিসেপশন দেওয়া দরকার মনে করছো। এর লাগে দেওয়া হয়েছে, আমরা কোনো পার্টি থেকে দেওয়া হয়েছে না, কোনো অর্গানাইজেশন থেকে দেওয়া হচ্ছে না। আমি দাবি রাখবো যে খেলে তাই এটা আমরা এটা গ্রহণ করিয়া খেলে তাই নেই জানা, কারণ তার সেক্রেটারি এটা আমরা কনফার্মেশন দিছিল, তাই অন্তত তার প্রিন্সিপাল রাস্তা আমার সেক্রেটারি কনফার্মেশন দিছিল, আমি এটা চাইতাম। একটা কথা আছে গ্রাম্য কথাতে দেখলাম এটি লাই, তার লজ্জা লাগা উচিত, হাইকমিশনার সাহেবের লজ্জা লাগা উচিত যে তাইতে এগুলা কনফার্মেশন কেনে আইসুন না। এখন এগুলা আমি মনে করি আমরা মিডিয়া এগুলা দরিয়া তোলার দরকার, যে তাইতে এগুলা আমরা কইয়া পড়াইয়া কেনে আইলা না, ওইটু দাবি থাকবো আমার বেশি। আর কিছু করা নাই, কিন্তু আপনারা আরো পার আসতে হতো, বাট আপনারা আসলে আজকে এখানে দুঃখ প্রকাশ করা আসলে ধন্যবাদ আমাকে এই প্রশ্নটি করার জন্য। আজ আমরা অত্যন্ত আনন্দ ঘন মন নিয়ে এখানে এসেছিলাম যে আমাদের বাংলাদেশের মাননীয় বিচারপতি মহোদয়কে আমরা বাংলাদেশ সেন্টার তথা প্রবাসীদের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো, যেটা সিভিক রিসেপশন হিসাবে। কিন্তু আমরা অত্যন্ত চেষ্টা করার পর আজকে ওনাকে এখানে নিয়ে আসতে পারিনি। উনি আমাদেরকে কনফার্ম করেছিলেন চিঠির মাধ্যমে উনি আসবেন। আজকে সকাল পর্যন্ত উনি আমাদেরকে উনি বলেন না, ওনার পিএস আমাদেরকে বলেছিলেন আসার জন্য। তারপরে আমাদেরকে বলেছিলেন 3টার মধ্যে যেন ওনার হোটেলে চলে যাই। আমরা বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য, আমরা 6 জন ওনাকে নিতে গিয়েছিলাম। আমরা ওনাকে গিয়ে উনি বলেছিলেন 3টার দিকে চলে আসার জন্য, যাতে একসাথে আমরা সবাই চলে আসতে পারি। দুঃখজনক হলেও সত্য, ওনাকে আমরা গিয়ে হোটেলে পাইনি। বলা হলো উনি আর কোথায় গিয়ে আটকা পড়েছেন।
সেজন্য আসতে পারবেন না। আচ্ছা, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এই বাংলাদেশ সেন্টারে তো এক্স অফিসিয়াল হিসেবে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় গতকালকে ওনার সেক্রেটারির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন উনি আজকে এখানে আসবেন। যেহেতু উনি এক্স অফিসিও চেয়ারম্যান, উনি সভাপতিত্ব করতেন, কিন্তু আজ এ পর্যন্ত এ অবধি আমাদেরকে উনি জানান নাই কেন আসেননি। আমরা অবশ্যই প্রবাসীদের পক্ষ থেকে জানতে চাইব লিখিতভাবে যে মাননীয় বিচারপতি মহোদয় কেন আসলেন না এবং রাষ্ট্রদূত মহোদয় কেন আসলেন না, এবং আমাদেরকে হ্যাঁ আমাদের কাছে ইমেলের কপি রয়েছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। সেটা বাংলাদেশ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আপনি যদি চান আমি পড়ে শোনাতে পারি। এটা এখানে রয়েছে। ধন্যবাদ। আমি মনে করেছিলাম যে চিফ জাস্টিস উনি বাংলাদেশের চিফ জাস্টিস, কিন্তু আজকে আমাদের সঙ্গে যে ব্যবহার হয়েছে ইনক্লুডিং হাই কমিশনার, আমি মনে করতেছি উনি কোনো বাংলাদেশের চিফ জাস্টিস হলে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতেন না। উনি কোনো পার্টির বা কোনো গ্রুপের চিফ জাস্টিস, সেই জন্য উনি আমাদেরকে আজকে 4টার সময় পর্যন্ত জানান নাই যে উনি আসবেন না। এবং অ্যাম্বাসেডর সাহেব যে উনি তো চেয়ার করবেন, তো উনি যদি চেয়ার করবেন, উনি যদি জানেন, তাহলে উনি তো আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল। এবং আমরা এখন পর্যন্ত উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন নাই। আমরা মনে করি উনি আমাদের চেয়ারম্যান, কিন্তু উনি যদি মনে করেন উনি বাংলাদেশের সেন্টারের চেয়ারম্যান না, তাহলে উনি আমাদেরকে লিখিত দেখ যে উনি উনি চেয়ারম্যান না বলে লিখিত দেখ। কিন্তু উনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগও করেন নাই, এবং উনি এবং উনার গ্রুপ এটা ছাল করেছে। উনি আমাদের বাংলাদেশ সেন্টারকে আন্ডারমাইন করেছে। এজন্য আমি উনার ব্যাপারেও নিন্দা জানাচ্ছি। আপনাদের সন্তুষ্ট আছি এবং আমরা একমত পোষণ করি। কেনজিংটন চেলসির মেয়রের দাওয়াত হয়েছিল অফিসিয়ালি।